মানব, রাহমাতুল লিল আলামিন। তাকে কুরআনুল কারীমে বারবার বলা হয়েছে কাফাতান লিন-নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। রাসূলকে বলা হচ্ছে যে আপনি বাশীর, সুসংবাদদাতা। আপনি সব সময় মানুষকে জাহান্নামের ভয় দেখাবেন না, জান্নাতের সুসংবাদ দিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার উপমা দেখুন। মসজিদে নববীর মাঝে রাসূলের উপস্থিতিতে, হযরত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একজন প্রস্রাব করে দিয়েছে। সে তখনও মুসলমান হয়নি। প্রস্রাব করে দেওয়ার পরে হযরত উমরের মতন টকবকে যুবক সাহাবী সেখানে উপস্থিত, আক্রমণ করতে যাবে। আমরা জানি সেই গল্প। রাসূল বাধা দিয়েছেন যে না উমর, তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও। জি, সায়েন্টিফিক ব্যাপার। মাঝপথে প্রস্রাব থামিয়ে দিলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজের মধ্যে ছিল সেটা। বলে যে না, তাকে পরিপূর্ণ প্রস্রাব করতে দাও। শেষ হওয়ার পরে বলল তোমরা পরিষ্কার করো। আর তাকে ডেকে এনে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা ঢেলে দিয়ে বললেন, দেখো এটা আমাদের ইবাদত ঘর, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা আল্লাহকে সিজদা করি, তুমি সেখানে প্রস্রাব করো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসা, এই যে দরদ দেখে সে ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছে।